ফুলবাড়ীতে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক। দিনাজপুরের ফুলবাড়ীতে গত মঙ্গলবার বিকেলে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফুলবাড়ী উপজেলায় ধান, ভুট্টা ও লিচু সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ফুলবাড়ীর এলুয়ারি ইউনিয়নের বেশ কিছু গ্রাম এখন বিধ্বস্ত। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। আকাশ থেকে ঝরে পড়া শিলা যেন কৃষকের স্বপ্নগুলোকে চুরমার করে দিয়েছে। গত মঙ্গলবার বিকেলের সেই আকস্মিক তাণ্ডবে লণ্ডভণ্ড ফুলবাড়ির কৃষি ও জনপদ। মাঠের পর মাঠ, বোরো ধানের শীষ ছিঁড়ে গেছে, মাটির সাথে মিশে গেছে বেড়ে ওঠা ভুট্টা গাছ। আর লিচু চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ ঝরে গেছে অপরিপক্ক লিচুর গুটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলুয়ারি ইউনিয়নের বানাহার, জলপাইতলি ও জগন্নাথপুর সহ ৮ থেকে ৯টি গ্রাম। টিনের চাল ফুটো হয়ে মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের মানুষ। খবর পেয়ে গতরাতেই এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। আজ সকালে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন। ফুলবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহমেদ হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমরা এরই মধ্যে তালিকা তৈরির কাজ শুরু করেছি। ক্ষতিগ্রস্তরা যাতে সরকারি অনুদান পায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উষাহার, বানাহার, জলপাইতলি যে গ্রামগুলো আছে ওখানে। ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আর মানুষের বাসস্থানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা জনপ্রতিনিধি আছেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন এবং বিভিন্ন দপ্তরে যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তাদেরকে নিয়ে প্রতিটা ওয়ার্ডে একটা করে কমিটি গঠন করে দিয়েছি। ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের তালিকা তৈরির কাজ আজকে সকাল থেকেই শুরু হয়েছে। গতকাল রাত্রে আমাদের জেলা প্রশাসক দিনাজপুর স্যার এখানে সরেজমিনে পরিদর্শন করে গেছেন। তো আমরা বিভিন্ন পর্যায়ে সেটা অবহিত করেছি এবং যে প্রকৃত ক্ষয়ক্ষতি আছে সেটার চিত্র আমরা আমাদের যে প্রতিবেদন, সেটা প্রতিবেদন আকারে আমরা ঊর্ধ্বতন মহলে পাঠাবো এবং এই এলাকার জন্য যেন একটা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা যায় সে চেষ্টা আমরা করে যাচ্ছি। সরকারি সহায়তাই এখন এই নিঃস্ব মানুষগুলোর শেষ ভরসা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আসন্ন দিনগুলোতে সংকট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা স্থানীয়দের।